অনেক অস্থিরতা ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবুও বাংলাদেশ ৩৩তম দেশ যারা পারমাণবিক বিদ্যুৎ উৎপন্নকারী দেশ হিসাবে নিজেদেরকে গৌরবের ইতিহাসের নাম লিখিয়েছে। আর এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি কোনো খাল বা বাঁধ বুঝিয়ে রাস্তা তৈরি নয় যে ২ মাসে সম্পন্ন হয়ে যাবে। এটি করতে সময় লেগেছে বহু বছর। এই কাজটি কৃতিত্ব শুধুমাত্র হাসিনার না হলেও তিনি এই সাফল্যের দাবিদার, কিন্তু বিএনপি যে কোনো ভাবে কৃতিত্ব তাদের বলে দাবি করতে চাইছে। প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন কমিটি এই সভায় প্রকল্প বাস্তবায়ন নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু দেশের মানুষ জানে এটি ২ মাসের প্রকল্প নয়। তারা বছরের পর বছর ধরে রাশিয়ার বিজ্ঞানীদের এই প্রকল্পে কাজ করতে দেখে আসছে। আর শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ পারমাণবিক বিদ্যুতের মুখ দেখছে। নির্বাচনে জয়ী হয়ে ২০০৯ সরকার গঠন করি এবং এরপর এই প্রকল্পটা আমরা হাতে নেই। আমরা রূপকল্প ২১ ঘোষণা দিয়েছিলাম আমাদের নির্বাচনী ইস্তেহারে। তার সাথে সঙ্গতি রেখে পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান ২০১০ প্রণয়ন করি। রূপপুর প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করি। বন্ধুপ্রতিম রাশিয়া এটি বাস্তবায়নে এগিয়ে আসে। এছাড়া IAEA শুরু থেকেই আমাদের নানাভাবে পরামর্শ দিয়েছে এবং সহায়তা করেছে। এই জন্য আমি রাশিয়ান ফেডারেশন, IAEA এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমি রুশ ফেডারেশনের মহামান্য প্রেসিডেন্ট জনাব ভ্লাদিমির পুতিনকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ২০১৩ সালের জানুয়ারি মাসে মস্কোতে অনারেবল প্রেসিডেন্ট আপনার সঙ্গে বৈঠক হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অথচ উদ্বোধনী অনুষ্ঠানে হাসিনার নামটি পর্যন্ত কেউ উচ্চারণ করেনি। তারেক রহমানও সংসদে জানালেন যে পরবর্তী অধিবেশন তিনি আলাপ করতে চান যে এই সরকার কত দ্রুত মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দিতে পারবেন। আগামী অধিবেশন যেটি শুরু হবে সেখানে আমরা আলোচনা করব আমরা কত দ্রুত দেশে বিদ্যুতের সমস্যার সমাধান করতে পারি। এই যে তিনি বিদ্যুৎ নিয়ে কথা বললেন কারণ তিনি জানেন যে পরবর্তী সংসদ যখন চালু হবে তখন বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ চালু হয়ে যাবে। কিন্তু তিনি বা তার সরকার কি এই বিদ্যুৎ প্রকল্পের কৃতিত্ব নিতে পারবেন? তারা কি বলতে পারবেন তারা ২ মাস সরকারে এসে এত বড় একটি প্রকল্প দেশের মানুষকে উপহার দিলেন? যদিও দেশের মানুষ জানে এই বিএনপি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিরোধিতা করে মানুষকে খেপিয়েছে। রূপগঞ্জে আণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য ইউরেনিয়াম নিয়ে আসতেছে বন্ধুগণ। ইউরেনিয়াম হচ্ছে সেই ভয়ঙ্কর কেমিক্যাল, যে কেমিক্যাল যদি ব্লাস্ট করে তাহলে মাইলের পর মাইল ধ্বংস হয়ে যায়। আজ বাংলাদেশ সরকার যে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটির জন্য গর্ব করছে, যাকে নিয়ে দেশবাসীকে অনেক দূরের স্বপ্ন দেখাচ্ছেন, বলছেন আত্মনির্ভর বাংলাদেশ গঠিত হচ্ছে, আগামী দিনে দেশের জ্বালানি সংকট থেকে মুক্তি পেতে চলেছে বাংলাদেশ। রূপপুর শুধু একটা বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের একটা প্রতীক। এটি আমাদের তরুণ প্রজন্মকে নতুন স্বপ্ন দেখিয়েছে, নতুন উদ্ভাবনে উদ্বুদ্ধ হয়ে এবং প্রমাণ করবে যে বাংলাদেশ বড় লক্ষ্য নির্ধারণ করতে তা অর্জন করতে সক্ষম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে, শিল্পায়নকে ত্বরান্বিত করবে এবং একটা আধুনিক টেকসই আত্মনির্ভর বাংলাদেশ গঠন করবে, অসামান্য অবদান রাখবে। পারমাণবিক বিদ্যুৎ নিয়ে এই যে এত গর্ব করে এত কিছু বলা হলো, এসবের কৃতিত্ব কার? দেশের সবাই জানে এর একমাত্র কৃতিত্বের অধিকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।